জীবনে যদি কখনো কেউ আপনাকে বোঝাতে চায় বা বলে যে এটা তোমাকে দিয়ে সম্ভব না, তোমাকে দিয়ে হবে না, তুমি এটা পারবে না, তখনই ধরে নেবেন তার অবশ্যই সে বুঝতে পেরেছে যে এটা আপনি পারবেন, অবশ্যই আপনাকে দ্বারা সম্ভব। এর জন্য সে চাচ্ছে না যে এটা আপনি করেন বা আপনি এটার প্রতি আগ্রহ দেখান। কিন্তু আপনি যদি এই কথাটাকে এড়িয়ে চলে নিজের মতো করে চেষ্টা করেন, ট্রাই করেন এবং প্রত্যেকবার ব্যর্থতার পরে আরেকবার উঠে দাঁড়ান, অবশ্যই ইনশাল্লাহ জীবনে আপনি সফলতা আসবেই। কারণ জীবনে অনেক পরিস্থিতি মানুষ ফেস করে, কিন্তু প্রত্যেকটা পরিস্থিতির পেছনে অবশ্যই আল্লাহর ভালো একটা উদ্দেশ্য এবং পরিকল্পনা রয়েছে। কিন্তু আপনি আমি যদি থেমে যাই, হেরে যাই, তাহলে জীবনে একটা পর্যায়ে এমন আসবে যে হাঁটতে হাঁটতে আমরা ঠিকই হেরে যাচ্ছি। কিন্তু যদি আপনি এই হারটাকে মেনে নিয়ে ঘুরে দাঁড়ান বা ট্রাই করেন যে হ্যাঁ আমি পারবো, কেন বললো আমাকে দিয়ে হবে না, তাহলে আমি আবার চেষ্টা করে দিয়েছি, আমাকে দিয়ে তো হতেও পারে, ঠিক ইনশাল্লাহ আপনি ঠিক আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। তাহলে জীবনে যত হতাশা আসুক থেমে যাবেন না কখনো। জীবন থেমে যাওয়াটাই মানে হেরে গেলেন। থেমে গিয়েছেন কি হেরে গিয়েছেন। দেখবেন রাস্তায় কত মানুষ হাঁটতে থাকে, হঠাৎ হাঁটতে হাঁটতে যদি কোনো ব্যক্তি থেমে যায়, সে ধরেন চিন্তা করলো যে না আমি আর হাঁটতে পারছি না, সামনে গোল পর্যন্ত যেতে পারবো কি না জানি না, তখন যদি সে থেমে যায়, কি ধরেন সে একদিন 2 দিন 3 দিন পরে দেখবে তার সমতুল্য যারা ছিল তারা তাকে ওভারটেক করে গিয়েছে। আসসালামু আলাইকুম।